বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আলী আকবর ভাই লেবানন থেকে জানতে চেয়েছিলেন যে আপনার বাবা মার আকিকা দেওয়া হয়নি, তো এখন আপনার বাবা মার পক্ষ থেকে আপনি দিতে পারবেন কিনা জানতে চেয়েছেন। তো আকিকার বিষয়ে যেগুলো আলোচনা আমাদের হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত, আবু দাউদের হাদিস, যে কোনো ব্যক্তির সন্তান জন্মগ্রহণ করলে সে তার অভিভাবক অর্থাৎ তার পিতা তার পক্ষ থেকে রক্ত বহাই দিবে। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সুখ আনহু ফাল সুখ আনিল গোলাম শাহতান মুকা আতান আনিল জারিয়া শাহতান। এভাবে যে হাদিসটি আছে যে ছেলের পক্ষ থেকে দুই ভাগ, আপনি যেটা বলছেন ভাগ না, মানে দুইটি জন্তু, ছাগল ভেড়া দিতে হবে, আর মেয়ের পক্ষ থেকে একটি। তো এখানে বাবা বাবা দিবে, এটা বাবার হলো যে হাদিসে যেটা বলা হয়েছে যে মানে রেহেন, অর্থাৎ আপনার বন্দুক থাকে, অর্থাৎ একটা ঝুলন্ত অবস্থায় থাকে। বাবার এটা দায়িত্ব, এটা কর্তব্য যে ছেলের জন্য মেয়ের জন্য আকিকা দিবে। ছেলের কর্তব্য এমনটি বলা হয়নি। এরপরে এরপরও 7 দিনের যে দেওয়া কথা বলা হয়েছে, 7 দিনের দিনেই দিবে, যেটা হাদিস, সেই হাদিস। এরপর আলিম ওলামাগণ বলছেন যে যদি সমস্যার কারণে দিতে না পারে তাহলে পরবর্তীতে যে কোনো সময় সুযোগ সুবিধা হবে দিয়ে দিবে, এটা দিয়ে দিবে। আর অন্যের পক্ষ থেকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান হোসেনের পক্ষ থেকে তিনি দিয়েছেন, সেই হিসেবে যদি বাবা মা না দেয় তাহলে অন্য কেউ দিতে পারবে, এটা জায়েজ আছে। কিন্তু এখন এই মুহূর্তে আপনার দায়িত্ব তো এটা নয় যে আপনি দিবেন, বাবা মার দায়িত্ব। এখন বাবা মা পারেনি, আপনারটা আপনি দেন, আপনারটা বাবা মা দিতে পারেনি, আপনারটা আপনি দিতে পারেন। এভাবে আলেম ওলামাগণ বলছে যে আর নাফসিহি, তার পক্ষ থেকে সে নিজে আদায় করতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। এটা ছাড় আছে। দেশের আলেম ওলামাগণ যেমন ইবনে বাজ, সালেহ সামিন, সালেহ ফাউজান, অধিকাংশ আলেম ওলামাগণ এই মত দিয়েছেন যে যে কোনো সময় দিতে পারবে। তবে 7 দিনের দিনে দেওয়া উত্তম, এটাই খেয়াল রাখতে হবে। এরপরে যদি না দেয়, এটা ওয়াজিব নয়, ফরজ নয় যে দিতে হবে। যে কোনো মুহূর্তে আপনার সুযোগ সময় হবে দিয়ে দিলেন। কিন্তু বাবা মার পক্ষ থেকে আপনি দিবেন, এই ব্যাপারে আমি কিছু পাচ্ছি না। যদি জেনে নিয়ে আপনি এটা করতে পারেন, আল্লাহ আলাম। জাযাকাল্লাহ।